মানে রাহিম, আমরা এই ডাব থেকে যে পানি খাই, পানি খাওয়ার পরে আমরা যে ডাবটি ফেলে দিই, এই ডাবটি যেখানে পড়ে থাকে, এই ডাবের মধ্যে বৃষ্টির পানি অথবা অন্য কোনো পানি জমে এই ডাবের মধ্যে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে। আমাদের বাংলাদেশের সরকারি অনুসন্ধানে অনুযায়ী 25 সালে আমাদের প্রায় 1500 মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, 51 জন মৃত্যুবরণ করেছে। তো আমরা যদি এই ডাবটিকে সুন্দর করে পানি খেয়ে এটাকে একটু সংরক্ষণ করে আমরা যদি এই ডাবের ভিতরে আমরা সুন্দর করে এই যে কোনো গাছের চারা আমরা এর মধ্যে লাগিয়ে আমরা মাটিতে এটা যদি রোপণ করি, সুন্দর করে যদি আমরা এটাকে মাটিতে রোপণ করলে আমাদের এই ডাবের আশেপাশে ডাব সহ এটা মাটিতে পচে এটা জৈব সার তৈরি হবে এবং এই জৈব সার থেকে গাছ আপনার ভিটামিন পাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি লাভ করবে এবং গাছের দ্রুত ফলন হবে। আমাদের বাংলাদেশে বর্তমানে মাটির যে উর্বরতা এটা অনেক কমে যাচ্ছে এবং আমরা রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির উর্বরতা লেস হচ্ছে। তা আমি মনে করি আমরা যদি এই ডাবের ভিতরে আমরা কোনো বৃক্ষ গাছ রোপণ করে আমরা যদি মাটিতে রোপণ করি, তাহলে গাছের পচনের মাধ্যমে যে জৈব সার হবে এটা মাটিতে রাসায়নিক সারের আধিক্য থেকে কিছুটা হলে আমরা রক্ষা পাবো। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে সবুজায়নের যে কর্মসূচি ডিক্লেয়ার করেছেন, এই সবুজায়নের কর্মসূচির অংশ হিসাবে আমরা বাড়ির আঙিনায় আমাদের ছাদে বিভিন্ন জায়গায় আমরা এই ডাবের ভিতরে যদি আমরা গাছ রোপণ করে সেটাকে যদি আমরা ড্রামের ভিতরে মাটিতে লাগাতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের রাসায়নিক সারের উপরে যে নির্ভরশীলতা এটা অনেক কমে আসবে। আমি আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বনির্ভর বাংলাদেশের উপকার স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাজারের পাশে রোপণ করলাম। এই গাছটি রোপণ করলাম। এই গাছটি যখন ডাবটি পচে যাবে তখন মাটিতে উৎপাদনকে যে ভিটামিন গাছ পাবে, এই গাছটি দ্রুত বৃদ্ধি লাভ করবে এবং গাছ দ্রুত সতেজ হবে এবং গাছের ফলন দ্বিগুণ হবে। আসুন আমরা সবাই সচেতন হই ডেঙ্গু জ্বরের থেকে আমরা রক্ষার জন্য এবং ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধ করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করি এবং আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সচেতন হই। আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এই ডাবটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করি এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করি এবং আগামী দিনে বাংলাদেশের যে সবুজায়নের যে কর্মসূচি এবং মাটির যে রাসায়নিক সারের যে অধিক ব্যবহারের কারণে ফার্টিলিটি কমে যাচ্ছে এবং ডেঙ্গু মশার বিস্তার রোধ করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করি। আপনারা সবাই এটি শুনবেন এবং এটা দ্রুত শেয়ার করবেন। এই শেয়ার করার কারণে বাংলাদেশের মানুষ সচেতন হবে এবং অন্তত এটার কারণে হলেও কিছু মানুষের ডেঙ্গু মশার থেকে কিছু মানুষের জীবন বাঁচবে এবং কিছু মানুষ এটার থেকে উপকৃত হবে। এবং সর্বশেষ একটি কথাই বলতে চাই, আমি যখন করোনার সময় দেশে ছিলাম আমার জন্মভূমি ঈশ্বরদীতে, তখন এইটা আমার মাথায় এসেছিল যে ডেঙ্গু মশার কারণে মানুষ যে মৃত্যুবরণ করছে এটা কিভাবে রোধ করা যায় এবং ডেঙ্গু মশার বংশ বিস্তার কিভাবে হয়। তখন আমি দেখেছি আমাদের বাংলাদেশে এক ভোলা জেলা থেকেই প্রতিদিন প্রায় 1.5 লক্ষ ডাব ঢাকাতে আসে। এই কারণে আমরা চাই এই ডাবের একটি সঠিক ব্যবহার করা পানি খাওয়ার পরে। আসুন আমরা সবাই ডাবটির সঠিক ব্যবহার করি এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।